আসসালামু আলাইকুম। গতকালকে অনেকেই ভিডিওতে বিভিন্নভাবে কমেন্ট করছেন। আসলে কমেন্টের উত্তর দিতে পারতেছি না, যে কারণে যেটা জরুরি হয়তো বা সেই কমেন্টটা ধরে কিন্তু আসলে একটা ভিডিও করে দেয়, যাতে যারা 2 4 জন 5 জন 20 জন 100 জন শুনে যদি কারো একজন উপকার হয়। আমি সে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো যে মালয়েশিয়া যেহেতু কলিং ভিসা খুলেছে, সেখানে কোম্পানি ভিসা এবং এজেন্টের ভিসার তফাৎ কি, এজেন্টের ভিসা আসলে কি লাভ বা ক্ষতি বা কাদের জন্য লাভ, আর কোম্পানি বিষয়ে আসলে কী লাভ সেটা বলার জন্য। তো কাল আমাকে মেসেঞ্জারে কিন্তু 2 3 জন নক দিয়েছিলেন যে আসলে এজেন্টের বিষয়ে আসলে অনেকে বলে এজেন্টের বিষয় গেলেও ভালো খারাপ না এরকম। তো সেটার উপর কিছু কথা বলবো। এজেন্টের বিষয়ে যদি আপনি মালয়েশিয়াতে আসেন, আমি যেহেতু মালয়েশিয়া আছি সেই মালয়েশিয়ার কথাই বলছি, অন্য দেশের কথা আমি জানি না। তবে মালয়েশিয়া হলো, আপনি যখন এজেন্টের বিষয়ে আসবেন, এজেন্ট আপনাকে কোথায় কাজ দেবে, কোন কোম্পানিতে দিবে সেটা কিন্তু ধরা বাঁধার নিয়ম নেই। আপনাকে যে কোনো কাজ দিতে পারে, আপনি কাজ জানলেও পারেন না জানলেও পারেন। যে কোম্পানিতে ধরে দিবে সেই কোম্পানি হয়তো আপনাকে 3 মাস 6 মাস লাগবে, কাজ চাপে থাকলে বা বেশিও থাকতে পারেন, যে কোনো সময় আপনাকে বাদ দিতে পারে। এটা হচ্ছে ক্যাজুয়াল। আপনি ডিউটি করলে আপনি হাজিরা পাবেন, ডিউটি না করলে কিন্তু আপনি বেতন পাবেন না। এটা হচ্ছে এজেন্টের বিষয়ে সুবিধা। এবং প্রতি বছর আপনাকে সরকারি যে ট্যাক্স কমপক্ষে প্রায় বাংলাদেশে 80 থেকে 1 লক্ষ টাকা এটা দিতে হবে মাস্ট। আপনার যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে সকল কিছু ব্যয়ভার নিজেই বহন করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু আপনার এইভাবে এজেন্টের বিষয় কিন্তু পরিচালিত হয়। এবং একটাই সুবিধা, আপনি যখন তখন আপনি দেশে যেতে পারবেন। দেশে থাকা অবস্থায় 2 4 5 6 মাস যতদিন থাকেন কোনো স্যালারি পাবেন না। আপনি হয়তো বা ইচ্ছা মতো ছুটি কাটাতে পারবেন, যেটা কোম্পানি ভিসার ক্ষেত্রে পারবেন না। কোম্পানি বিধিনিষেধ এবং সিস্টেম অনুসারে আপনাকে ছুটি নিতে হবে। সেই ক্ষেত্রে এজেন্টের ভিসার এটাই সুবিধা, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ইচ্ছা করলে এখনই আজকালকে টিকিট করে আপনি ফ্লাইট করে যেতে পারবেন। কিন্তু কোম্পানি ভিসা এটা যাওয়াটা অনেকটি বছর অফিসিয়াল মেনটেন করে কিন্তু যেতে হয়। ঠিক আছে, এই সুবিধা। এখন আপনি এজেন্টের ভিসা আসবেন না কোম্পানি ভিসা আসবেন সেটা আপনি ভালো জানেন। এজেন্টের ভিসায় আরেকটা লাভ আছে, আপনি যদি দেখা যায় অনেক ধরনের কাজ জানেন, আপনি বিভিন্ন ধরনের 2 4 5টা সিস্টেমে কাজ জানেন, মালয়েশিয়া আসলে মালয়েশিয়ার ভাষা জানেন, তাহলে হয়তো বা সেই ক্ষেত্রে এজেন্টের ভিসার জন্য ভালো আছে। যে আপনি কারোর সাথে বলে কন্ট্যাক্ট করে কাজ নিতে পারছেন, কোনো বসের সাথে কথা বলে কাজ নিতে পারছেন, তাহলে তাদের সুবিধা। কিন্তু যদি একজন নতুন ভাই আসে, সে তার ভাষা জানবে না, তা সে কি করে এজেন্টের বিষয়ে আসে, তার লাভ কি? একটা ভাষা শিখতে সময় লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এজেন্টের ভিসা থেকে কোম্পানি ভিসা হাজার গুণে ভালো। আমি কোম্পানি ভিসা ভালোর দিকটা কোনটা সেটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও দেবো, যাতে আমার বাংলাদেশি ভাই বোনের 2 1টা মানুষের উপকার হয়। ঠিক আছে, আপনার হতাশ হবেন না। আপনার যদি মালয়েশিয়া ট্রাভেল এজেন্সি বাংলাদেশে যারা অনুমতিপ্রাপ্ত মালয়েশিয়ার জন্য, তাদেরকে দেখে তাদেরকে চিহ্নিত করে আপনি তাদের কাছ থেকে কিন্তু দেশের বাইরে মালয়েশিয়াতে কিন্তু ফ্লাই করবেন। কারণ যারা লিগেল মালয়েশিয়ার বৈধ লাইসেন্স ট্রাভেল এজেন্সি আছে, তারা কিন্তু সঠিক পথে কিন্তু লোক পাঠায়। ঠিক আছে, আপনারা আপনাদের বিভিন্ন যারা দালাল আছে, এলাকার দালাল আছে, ওদের কাজকে, ওদের কোনো কাজ নাই ভাই। দালালের কাজ হচ্ছে আপনাকে খালি ঢাকা পর্যন্ত পৌঁছায় দিব, আর কোনো কাজ, এগুলো খবরটা দিব, খবর একটা সত্য হলে 10টা মিথ্যা সংবাদ দিব আপনার কাছে, খালি ব্লেম দিয়ে টাকা নেওয়া। তারা মধ্যশত ভুগি হয়ে এই দালালরা আপনার 20,000 30,000 40,000 টাকা, এমনকি 50,000 টাকাও আপনার কাছ থেকে লাভ নেবে, যেটা কোনো প্রয়োজন নেই বিলকুল। যারা আমাদের ঢাকার আশেপাশে, বিশেষ করে আশেপাশে ডিস্ট্রিক্ট আছে, তারা নিজ সত্যি গিয়ে যোগাযোগ করবেন ট্রাভেল এজেন্সি ঢাকাতে, সবচেয়ে বেশি সুবিধা হবে। নিজে গিয়ে ডাইরেক্ট অফিসে গিয়ে আপনারা ভিসা দেখে মালিকের সাথে কথা বলে, অফিসের সাথে কথা বলে তারপরে আসবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।